হ্যালো এভরিওয়ান, দিস ইজ পল্লবীজ ডায়েরি। পল্লবীজ ডায়েরিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো বরাবরের মতো সকাল সকাল আবার চলে গিয়েছিলাম সেই জায়গাটাতে। তো সেখান থেকে ফেরার পথে মাছ নিয়ে বাড়িতে ফিরেছিলাম। তো ফেরার পথে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই মন্দিরটা আমাদের রানাঘাটের মধ্যেই আছে। মন্দিরটা কি সুন্দর হয়েছে দেখো, এত সুন্দর, খুব রিসেন্টলি এটা তৈরি করেছে। আর এর পাশেই, আমাদের বাড়ির পাশেই এটা একটা পার্ক, যেটা এটাও একদম রিসেন্টলি, মানে বলতে পারো 2-3 মাস আগে এটাকে, মানে এটার ওপেনিং হয়েছে। মানে এত সুন্দর করেছে পার্কটা। তোমাদেরকে আমি রাতের ভিউটাও দেখাবো একটু পরে। মানে রাতের ভিউটা আরো সুন্দর ছিল। তো এই যে আমি দেখো মাছ টাছ নিয়ে তারপর বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে ব্রেকফাস্ট বানাতে লেগে গেছি। তো আজকে বানিয়েছিলাম একটুখানি স্যান্ডউইচটা একটু আমি আজকে মানে মেয়োনিজ সস ছাড়া বানিয়েছিলাম, একটু অন্যরকম ভাবে। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। শুনেছি ছোটবেলায় যখন আমার হাজবেন্ড স্কুলে যেত তখন নাকি উনি ওটা বানিয়ে দিত। তো ওনার কাছ থেকেই শেখা। এর আগেও আমি এর ভিডিও দিয়েছি, তবুও ভাবলাম আজকে আরেকবার বানাই। তো ওই জন্য আলুগুলোকে দিয়ে আমি একটু আলুর তরকারি করে নিয়েছিলাম, শুধু আলু দিয়ে আর মানে টমেটো দিয়েই আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা বেশ ভালো টেস্টি হয় খেতে। তো যদি তোমরা বাড়িতে কখনো বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো খেতে। তো এটা দিয়ে নর্মাল যেমন আলুর চচ্চড়ি বানাই তেমনি আমি তেমন করে আলুগুলোকে কিউব করে কেটে নিয়ে টমেটোগুলো দিয়ে তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে যেমন করে আলুর তরকারি বানাই তেমন করে আমি বানিয়ে ফেলেছিলাম। আর এটাকে আমি একদম ড্রাই করে নিয়েছিলাম, তার কারণ এটা তাহলে স্যান্ডউইচ বানাতে সুবিধা হবে বলে। তারপর ততক্ষণ আমার হাজব্যান্ড মুখ হাত পা ধুয়ে চলে এসেছিলো। তারপর আমি ওকে চা আর বিস্কিট দিয়ে দিলাম। ঠান্ডার মধ্যে চা খেলে অমৃত লাগে। আর এদিকে দেখো, আমি মুখে মাস্ক পরেছিলাম, তাই দেখে আমার ছেলে ঘুম থেকে উঠে কেমন ভয় ভয় পাচ্ছে। আর আমাকে বারবার করে বলছে কি যে মুখ থেকে মাস্কটা যেন আমি খুলে দিই। তো তারপর দেখো স্যান্ডউইচটা আমি রেডি করে ফেলেছি, সেটা তোমাদের কাছে রেডি করে দেখানো হলো না। ওই যে পুরটা বানালাম সেটাই স্যান্ডউইচের মধ্যে দিয়ে আমি এটা বানিয়েছিলাম। এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খেতে। এরপরে আমাদের যে রান্নার মাসকাবারি যে বাজার হয় সেগুলো রান্নার মহিলাটা তুলছিল, রান্নার মাসিটা মাসকাবারি বাজারগুলো তুলছিল। আমার শাশুড়ি তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল। আর এই যে আমার ছেলে, ওর তো সব কিছুই লাগে মোটামুটি। চলো এবার তোমাদেরকে বিকেলের ভিউটা দেখাই ওই পার্কটার। এদিকে আমি চলে গিয়েছিলাম আমার আরও আরেকটা কাজে। তো এই দেখো কি দারুণ না দারুণ, ওইখানে গিয়ে মোটামুটি বসে অনেকক্ষণ বসে থাকলে তোমার খুব ভালো লাগবে। মানে এত সুন্দর জায়গাটা করেছে, জাস্ট আমার তো খুব ভালো লাগছিল। এই ভেতরের দিকটাতে দেখো লাইট গুলো লাগিয়েছে, আর ভিতরে পার্কের মতো ব্যবস্থা আছে। ওখানে কিন্তু দোলনাও ছিল, দেখলাম একটা বাচ্চা দোলনাও চড়ছিল। আর দেখো লাইট গুলো লাগানোর পরে ওখানে কয়েকটা বসার সিটও করে দিয়েছে। একটা মঞ্চ টাইপের করেছে, যেখানে কোনো প্রোগ্রাম হলে তুমি মানে প্রোগ্রামও ওখানে করা যাবে ভেতরটাতে। এত সুন্দর বসে জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটাতে জানিও। টাটা।